এগুলো দিয়ে আপনারা নিতেছেন ঠিক আছে, কিন্তু ওদিকে কেন্দ্র করে আপনারা নিতেছেন, আপনাদের দল সম্পদ অর্জন করতেছেন, কিন্তু আপনাদের দ্বারা দিন ধর্মের কি হয়েছে সবচেয়ে সেইগুলি দিন ধর্মের কাজের মধ্যে যদি লাগানো হয় তাহলে তারা দিয়েছেন তাদের জন্য এবং অলির জন্য ফায়দা, সকালের জন্য ফায়দা, ইসলামের জন্য ফায়দা। কারণ আল্লাহর ওলিকে মানুষের এই সমস্ত হাদিয়ে দিতে ইসলামের নামের উপর, ইসলামের ফায়দার জন্য জানার জন্য দায় দিয়েছেন। দেখেন আল্লাহর ওলির হাদিয়ে দিয়ে ইসলামের কতটুকু ফায়দা করলো। সুতরাং সবচেয়ে ওই মালের হকদার হলো ইসলামের ক্ষেত্র। ওয়াহাবিদের দান করা জায়গা ওয়াহাবির এসে দেখে বিতর্ক করেনি। ওয়াহাবির দানকৃত জায়গাতে নামাজ হবে, ওয়াহাবির দানকৃত জায়গার মধ্যে কি হবে? নামাজ হবে। কেননা ওয়াহাবির জায়গাটা হলো পৃথিবীর একটা জমিনের মতো, একটা জমিন মনে করবে পৃথিবীর সকল ভূমি পাপ শরীয়ত মতে, কিন্তু নাপাক জায়গা ছাড়া কি ছাড়া? নাপাক জায়গা ছাড়া বিতর্কিতের উপাসনালয় স্থান ছাড়া সকল জায়গা কি আছে? পাক আছে। জহিলা নিজের হাত খুল্লাহ মসজিদাও কত হুরা, সেই হিসাবে রাস্তার মধ্যে নামাজ পড়লে কি হবে? যদি পাক থাকে পাহাড়ের মধ্যে, জমিনের মধ্যে, জেলের মধ্যে, এখানে ওয়াহাবির জায়গা মুখের জায়গা, সেখানে যদি জায়গা ভাগ থাকে সেখানেও কি আছে? জায়গা জায়গা জায়েজ আছে। যদি ভাগ থাকে সেগুলো কি হবে? এমনকি যদি হিন্দুর জমিন হয়, হিন্দুর জমিন যদি হয়, হিন্দুর জমিনের মধ্যে আপনাকে মিলাদ মাহফিল করার জন্য, জুমা নামাজ পড়ার জন্য জায়গা দিয়েছে, তাহলে এটাও কি হবে? তাই সবে যেহেতু মূল জায়গাটা দিয়েছে। ওয়াহাবের সাথে যদি আগে আত্মীয়তা বাইর হওয়ার পরে দেখতে হবে আমাদের হুজুর কাবলার ওয়াদাটা কি। যদিও আমার হুজুর কাবলার ওয়াজ নজিরতগুলো সংক্ষেপের ভিতরে সবকিছু এসে গেছে। হাদিসে পাকের মধ্যে কিছু জাওয়ামিউল কালিম হাদিস আছে, অল্প কথা, অল্প ইবারত, অর্থ ব্যাপক। ইসলামের মধ্যে কয়েকটি জাওয়ামিউল কালিম হাদিস আছে, তৎমধ্যে একটা হলো আল-নিমাল আমল বিন-নিয়াত, আদ-দীন ওয়ান নসিহত, এইভাবে তো হুজুর কাবলা এই নসিহতগুলি হলো জাওয়ামিউল কালিমের মধ্যে অন্যতম। সেখানে সব কিছু কি বলছে? ও কাম করেঙ্গে इंशाअल्लाह रसूल, वो काम नहीं करेंगे। बस एक কথার উপর সব কিছু এসে গেছে, সব কিছু এসে গেছে। এখন ওয়াহাবিদের সাথে আত্মীয়তা করলে আল্লাহ রসুল রাজি হবে কিনা? না। কেন আল্লাহ রসুল বলতে, আল্লাহ রসুল বলতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ালা তুনালিসুহুম ওয়ালা তুনাকিহুহুম। তাহলে রসুলের বিপক্ষ করলো না? করলো কিনা? দেখে রসুলের বিপক্ষ করলো এবং সাথে আমার হুজুর কাবলার বিপক্ষ করলো কিনা? ওয়াদা ভঙ্গ করলো কিনা? সেই হিসেবে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যারা জানে না তাদেরকে সেটা বুঝেই, আর যদি ভাবলে শুননি হয়তো না জানার কারণে বছরে না জানার কারণ করছে, চেষ্টা করে এদেরকে কি পারেন। আমার কাছে কাছে একটা প্রশ্ন, এখন আমাদের পুরোনো আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এরকম বসাকিদের আছে যাদের সাথে আমরা ইচ্ছা করলেও সম্পর্কটা ইয়ে করতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুরুষ শরীরকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে চট্টগ্রামের মধ্যে দেখা যায় যে আপনার যেগুলো জায়েজ কাজ সেগুলো তো হয়, কিন্তু এর পাশাপাশি আপনার বিধর্মীদের দিয়ে ঢোল বাদ্য বাজনা বাজিয়ে এবং ফটকা ফুটে, এটা অনেক এগুলোর বিপক্ষে কথা বলতে হবে। অর্থাৎ বলার কিছু কি আছে, সলিকে আছে। দেখা যায় যে এগুলোর সরাসরি বিপক্ষে বললে আপনার আসল পথ হয়ে যাবে। বলতে হবে একটু কৌশল করে বলতে হবে, তাহলে জিনিসটা ভালো দিছেন, খাদ্যটা ভালো ভাগাইছেন, কিন্তু সেখানে কি দিচ্ছেন? লবণ বেশি দিচ্ছেন, খাওয়ার কি নেই, উপযোগী নেই। এই কৌশলে এগুলো বলে এদেরকে এগুলোর থেকে রাখতে হবে, বুঝে রাখতে হবে। সরাসরি অ্যাটাক করে বলা, এটা হ্যাক মতো কি হয়ে যাবে। কেননা এটা বলে দিলে বাতিল ফেরকারা সুযোগ পাইবে। এই জন্য বাতিল ফেরকারা যাতে সুযোগ না পায়, এদেরকে বলে বুঝে শুধু
ভিতরে এদেরকে কি করে নিয়ে আসা, এদের নিয়ে আসা, এই কাজটা হবে আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা বলুন, আর কার বলতে আছে? হ্যাঁ না, যাকাতের টাকা শরীফে 8 জন আছে মুআল্লাফাতুল কুলুব, ইসলামের প্রতি দাবিত করার জন্য বিধর্মীকে যাকাত হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু জামানার মধ্যে ওই দিকটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই কারণে যে ইসলাম সম্পূর্ণ হয়েছে, ইসলামের প্রতি আকৃষ্ট করার কোনো কি নেই, প্রয়োজন নাই। এই জন্য সেটা স্টপ করে দিলেন, তারপরে বন্ধ রাখলেন। 7 কিসের মধ্যে যাকাতের ইন্নামা সাদকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, এটা 7টা। এই 7 খাতের মধ্যে কি দিতে হবে? যাকাত দিতে হবে, এবং যাকাত তাদেরকে দিবে, তাদের কবজা করতে হবে, মালিক মানে দিতে হবে। তো যাকাতের এই 7 জনের যারা যাকাত খাইতে পারে তারা যতক্ষণ মালিক হবে না, এবং এগুলি ছাড়া তো জায়গার মধ্যে পুরুষ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে তো দেওয়া তো হবে না। যদি হয় গরিবের মেয়ের বিয়া, যদি গরিবের মেয়ে যদি হয়, তাহলে আমাদের এখানে পুরুষ শরীফ হলো একটি সেগুলো দায় দায় বলো, এখানে তো যাকাত সরাসরি দেওয়া কি হবে না, জায়েজ হবে না। আর কার প্রশ্ন আছে? আমার পুরুষের ব্যাপারে একটা প্রশ্ন হলো, মসলকে আলা হযরতকে আমরা মানি এবং আমাদের থিওরি মসলকে আলা হযরত, সেই মসলকে আলা হযরতের ভিত্তিতে যখন আমরা দেখি বিভিন্ন দরবারের মধ্যে যাই, সেখানে মসলকে আলা হযরতের যে ফর্মুলা পুরুষের ক্ষেত্রে আছে, সেখানে সম্পূর্ণ আমরা মসলকে আলা হযরতের খেলাফে, সেই খেলাফের মধ্যে যখন আমাদের শেখরা সেখানে যায়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পর একটা দলিল হয়ে যায়। এটা যদি না যায় হতো তোমাদের অমুক হুজুর আসতো কেন? সেই ক্ষেত্রে এই সমস্ত অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, বিশেষ করে দাওয়াত ভাইয়ের মধ্যে যারা রয়েছেন, তারা যাওয়াটা শরীয়ত সম্মত হবে কিনা, এবং তাদেরকে আহলে সুন্নাতের দাবির কারণে তাদের বন্ডামিগুলোকে মেনে নিয়ে চুপ থাকা শরীয়ত সম্মত কতটুকু বিধান রয়েছে, এইটা আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি। যারা করতেছেন অবশ্যই ওইখানে দেখতে হবে তাদের আকীদাটা আগে সুন্নি আছে কিনা, সুন্নি আকীদা আছে কিনা। দেখতে তো তারাও সুন্নি আকীদা, কিন্তু কিছু কিছু আমল কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিছু আমল কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখন আমরা যারা এখানে দাওয়াতুল খায়ের বা প্রশিক্ষণ কওমের হাদি বনিয়ে যাচ্ছেন, প্রথমে বলা হয়েছে কওমের হাদিরা নিজকে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে এবং গ্রহণযোগ্যতার উপর থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে, এবং নিজের যেখানে সেখানে নিজকে পেশ করতে পারবে না, কেননা গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। এই জন্য চার দোকানে বসে বসে গম মারতে পারবে না, কেননা অনেকজনের ইমামতি চলে গেছে। যদি ইমাম সাহেব চার দোকানে বসে আমাদের কি ইমামতি করবে? কথা ঠিক কিনা? তাহলে নিজকে সে নিজের বর্তমারি হেলথ এবং ইজ্জতের উপর নিজকে রাখবে, যেখানে সেখানে নিজকে কি করতে পারবে না, পেশ করতে পারবে না, কেননা নিজের ওদের তার কথাদের কাজের মধ্যে কি নেই, মিল নেই। সেই হিসেবে আমাদেরকে কোষ করে চলতে হবে, সেই হিসেবে দেখতে হবে। এই জন্য সহ আমাদের ফুকাহাদের মত এমন জায়গার মধ্যে যেন যাওয়া না যায় যেখানে গেলে তহম্মত হয়। হ্যাঁ, যেখানে গেলে কি হয়? হাদিসে পাক আছে, ইত্তাকু মাওয়াদিআত তুহাম, এমন জায়গা থেকে তুমি বাঁচো যে জায়গার মধ্যে গেলে তোমার উপর কি আসবে? অপবাদ আসবে, দলিল হয়ে যাবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন এক জায়গার মধ্যে দাওয়াত দিয়েছিলেন যে জায়গার মধ্যে শরীয়ত বিরোধী কি করতেছে, কাজ চলতেছে, অথচ দাওয়াত কবুল করা ওয়াজিব। দাওয়াত কবুল করা কি? সেখানে ইমাম আবু হানিফা দেখলেন শরীয়ত বিরোধী কাজ, সেখানে যদি তিনি অবস্থান করেন তাহলে দলিল হয়ে যাবে ইসলামের পেশওয়া হিসেবে তিনি কি করে আসবেন, চলে আসবেন। তাহলে সেখান থেকে বিরত থাকা কি হবে? কৌশলের মাধ্যমে বিরত থাকা কি হবে? শ্রেয় হবে কৌশলে, এবং তাদেরকে কৌশলে বুঝিয়ে দিতে হবে, তাদেরকে কৌশলে কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। আবার সরাসরি মাঠে ময়দানের মধ্যে একবারে তাদের বিরুদ্ধে আচরণ করে মাঠে ময়দানের মধ্যে থরজোর বেঁধে এরকম বলাও একমতের খেলা,
কেননা সেখানে বিরোধী দলেরা বাতিল ফেরকারা কি পাইবে, সুযোগ পাইবে এবং এরাও আমাদের বহির্ভাব হয়ে যাইবে। সুতরাং এদেরকে বহির্ভাবের মধ্যে না নিয়ে এদেরকে বুঝে সুঝে যদি এগুলো দিতে পারি, এটা যদি আমাদের কর্ম কৌশলের মাধ্যমে মহাব্বতের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে, তাহলে সেটি আমাদের জন্য হবে ভালো কৌশল। যাই হোক, আজকে এটা ইনশাল্লাহ আগামী আর একটা ক্লাস আছে 18 তারিখ মনে হয়, সেখানের মধ্যে ফাতিহা, আজকে ফাতিহা কিছু আলোচনা হয়েছে, সেখানে ফাতিহা সালাম সালাম মুনাজাত দোয়া উচ্চস্বরের দরুদ শরীফ পড়া, ওই মশলাগুলো ইনশাল্লাহ ওই দিন আলোচনা করবো। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।